আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমাদের সাথে ফেসবুকের কাজ করতেছেন। তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে শিটের ভিতরে সাজিয়ে রাখতে হবে ওগুলো পারেন না, এবং কীভাবে আপনারা শিট থেকে কপি করবেন, রিমুভ করবেন এবং লাইক চেক করবেন এবং আমাদের কাছে সেল করবেন। তো আপনারা ফার্স্ট অফ অল গুগল শিটে চলে যাবেন। আমি প্রথম থেকে দেখাইতেছি কীভাবে আপনারা করবেন। তো এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা পেন্সিল আইকন পাবেন, ওখানে ক্লিক করবেন। ওকে, জাস্ট এখানে আপনারা দেখেন অনেকগুলো ঘর পাবেন। তো আপনারা কী করবেন, ফার্স্টে যে এখানে প্রথম ঘরটার উপরে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে একটা কিবোর্ড পাবেন, ওখানে ক্লিক করবেন। ওকে, এখানে আপনারা লিখবেন ইউআইডি, ইউআইডি। ওকে, এখানে ইউআইডি লেখার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন, টিকমার্ক। ওকে, এখানে আপনি 2 নাম্বার ঘর পাবেন, এখানে ইমেল দিয়ে দিবেন, ইমেল, ঠিক আছে। ইমেল দেওয়ার পর টিকমার্ক করে দিবেন। তারপর এই যে সি নাম্বার ঘর, ঠিক আছে, সি নাম্বার করে আপনার এখানে পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে পাসওয়ার্ড হবে। যে 4 নাম্বার ঘর ডি, দেখেন আপনারা এগুলো খেয়াল রাখবেন। এই যে এ এর বরাবর আপনার এর নিচে, ঠিক আছে, এর নিচে আপনার ইউআইডি, বি এর নিচে আপনার ইমেল এবং সি এর নিচে আপনার পাসওয়ার্ড রাখবেন, এবং ডি এর নিচে আপনারা 2FA যে কোডটা আছে এই কোডটা রাখবেন, 2FA। ওকে, টিক মার্ক করে দিবেন, 2FA কোড দিয়ে দিবেন, তারপর টিক মার্ক করে দেবেন। তারপর কী করবেন, আপনারা যে ইউআইডিটা কপি করে নিয়ে আসছেন ওই ইউআইডিটা এখানে পেস্ট করবেন। ঘরের উপর ক্লিক করে আপনারা পেস্ট করে দিবেন। যে আমি একটা ইউআইডি নিয়ে আসছি, যে পেস্ট, ঠিক আছে। এখানে এই যে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করবো। তো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কোডটা এখানে জায়গা হচ্ছে না। দেখেন এই যে 9, ঠিক আছে, 6 9, তো এখন 6 পর্যন্ত এখানে দেখাইতেছে। তো আপনাদের এটার সলিউশন হলো এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ঘরটা একটু বড় করে দেবেন, টান দিবেন, টান দিয়ে একটু বড় করে দেবেন, ঠিক আছে, হয়ে গেল। আপনারা এর উপরে ক্লিক করে হালকা একটু ডান দিকে টান দিলে কিন্তু হয়ে যাবে। এই যে এখানে দেখেন ঘরটা বড় হয়ে গেল। তো আপনারা ইমেলের ক্ষেত্রে এই সেম কাজটাই করবেন। এখানে বি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা একটু বড় করে দেবেন, এতটুকুই রাখবেন, আর একটু বড় করে দেবেন। ওকে, এখন আপনাদের এই যে সি পাসওয়ার্ড বেশি বড় হয় না, যার জন্য পাসওয়ার্ডের কোনো সমস্যা নাই। 2FA কোড এটা বড় করা লাগবে না, এখানে এনে পেস্ট করে দেবেন। আমি দেখাইতেছি, এখানে ইমেলটা পেস্ট করবো এখন, ইমেল, এই যে ইমেল, তারপর টিকমার্ক করে দেবেন। তারপর পাসওয়ার্ডটা আপনারা এরকম দিবেন যে আজকে সাপোজ 29 তারিখ, আপনাদের নাম দিবেন, ফার্স্টে নাম দিবেন, ছোটো করে নামটা দিবেন। নাম দেওয়ার পর আজকে 29 তারিখ 29 লিখে দেবেন, লিখে দেওয়ার পর টিকমার্ক করে দেবেন। তারপর আপনারা আজকে ধরেন সাপোজ 100 অ্যাকাউন্ট করবেন, 100 বা 50টা অ্যাকাউন্ট করবেন। তো আপনারা কী করবেন, এই নামের উপর ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা মানে সহজ পদ্ধতি যেটা, আপনারা লেখাটার উপর ক্লিক করার পর আস্তে করে নিচে নামাবেন, 50টা ঘর সিলেক্ট করবেন, ঠিক আছে, যে 50টা করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে কী করবেন, পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করলাম, এই নামগুলো কিন্তু সব চলে আসলো এখানে। তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই এই ঘরগুলো বানাতে পারবেন। এখানে আপনারা একটা করে অ্যাকাউন্ট করবেন, একটা করে নিয়ে এসে এরকম পেস্ট করবেন, ঠিক আছে, একসাথেই পেস্ট করবেন। যেরকম আমি ইউআইডি, তারপর ইমেল, তারপর 2FA কোড যেটা আছে ওটা কিন্তু একসাথেই পেস্ট করতেছি। আপনারা সব কিছু কপি করে নিয়ে আসবেন এবং পেস্ট করে দেবেন। যে 2FA যে কোডটা আছে এটা এখানে বসিয়ে দিলাম, লিঙ্কটা। ওকে, এরকম করে আপনারা কিন্তু এখানে কাজ করবেন। এখন আমি আরেকটা শিটে চলে আসলাম। এই শিটটাতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফুল একটা লাইভ চেক করবেন, ঠিক আছে, মানে লাইভ চেক কীভাবে করবেন। তো লাইভ চেক করার জন্য আপনারা ইউআইডিতে ক্লিক করবেন, ক্লিক করার পর যতগুলো আপনার এখানে আইডি আছে সবগুলো আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য আপনারা এখানে ক্লিক করার পর টান দিয়ে নিচে নামিয়ে দেবেন, ঠিক আছে, নিচে নামে যে 36টা আছে এখানে কপি করে নেব, কপি। তারপর আমাদের যে FB আর্ন যে অ্যাপসটা আছে ওটাতে ক্লিক করে ঢুকবেন। ওকে, একটু ওয়েট করবেন এখানে। তারপর অল মেনুতে ক্লিক করবেন, অল মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা আইডি লাইভ চেক পাবেন, ঠিক আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেই কপি করছেন এখানে পেস্ট করে দেবেন, এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট হয়ে গেল। তারপর আপনি কী করবেন, দেখেন এখানে চেক লাইভ আছে, ঠিক আছে, চেক লাইভে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন আমার এখানে কতগুলো অ্যাকাউন্ট সাবমিট করলাম এখানে দেখতে পাবেন যে 35টা অ্যাকাউন্ট দিয়েছি। 35টা অ্যাকাউন্টের ভিতরে আমার লাইভ আছে, মানে ভালো আছে হলো 31টা অ্যাকাউন্ট, আর 4টা অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো কারণে হয়তো কোনো ভুলের কারণে নষ্ট হয়ে গেছে। তো কী করবেন, আপনারা এই নাম্বারগুলো খেয়াল করবেন, লাস্টের 3টা নাম্বার খেয়াল করবেন, ঠিক আছে, 3টা নাম্বার খেয়াল করবেন বা একটা স্ক্রিনশট নেবেন। এখানে স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, যে লাস্টে 585, ঠিক আছে, 585, এখন আমাদের খুঁজতে হবে যে 585 লাস্টে কোনটা, ঠিক আছে। আমরা কিন্তু 585 এটা পেয়ে গেলাম। তো এখানে ইউআইডির উপর ক্লিক করে কিবোর্ড থেকে কেটে দেবো, কেটে দেওয়ার পর এটাও কেটে দেবো, ইমেলটাও কেটে দেবো। তো কেটে যাওয়ার জন্য ইমেলের উপর ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এখানে কিবোর্ডে চলে আসবো, কিবোর্ড থেকে কেটে দেবো। ওকে, টিক মার্ক করে দেবো। এখন আর কিছু করা লাগবে না। এখন নেক্সট যেগুলো নষ্ট আছে ওগুলো আমি খুঁজে বার করে এরকম কেটে দেবো। তো এভরিওয়ান, আমি কিন্তু অলরেডি কাট করে নিলাম, এগুলো কাট করে নিলাম, ইউআইডি কাট করে নিলাম। তো আপনারা এইভাবে কাট করে নেবেন, জাস্ট উপরে চাপ দেবেন, চাপ দেওয়ার পর এখানে কিবোর্ডে এসে কাট করে নেবেন।
তো আপনাদের কী করতে হবে, সবগুলো আবার একসাথে করতে হবে। তো একসাথে করার জন্য আপনারা জাস্ট ইউআইডির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর চাপ দিয়ে ধরে কপি করবেন, যে এই প্রসেসে কপি করবেন, যে এখানে ধরে টান দিবেন এখানে। ওকে, কপি। এখন কপি। ওকে, এখন আপনার আরেকটা শিটে যাবেন। তো আরেকটা শিটে যাবে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে পেস্ট করে দেবেন, জাস্ট শুধু পেস্ট করবেন, পেস্ট। ওকে, এখন পেস্ট করা হয়েছে, আপনার ঘরটা একটু বড় করে দেবেন। ওকে, বিয়ের ঘরটা একটু বড় করে দেবেন ইমেলের জন্য। ওকে, এখন আপনার আগের ঘরটায় যাবেন। যাওয়ার পর আপনারা এইভাবে সেম প্রসেসে সবগুলো কপি করে নিয়ে আসবেন। জাস্ট আপনারা প্রথম ইওয়ার্ডের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এভাবে টান দিয়ে বড় করবেন, এইভাবে টান দিয়ে সবগুলো ধরবেন। তারপর ডান পাশে এইভাবে টান দিবেন, ঠিক আছে? ডান পাশে এইভাবে টান দিবেন, এভাবে টান দিবেন। তারপর মাঝখানে একটা টাচ করবেন, টাচ করার পর এখানে কপি আসবে, কপিতে ক্লিক করবেন। তারপর টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে আবার প্রথম শিটে চলে যাবেন, এই শিটে চলে যাবেন। তারপর এখানে আসবেন, আসার পর আবার এই ফাঁকা করে ক্লিক করবেন, আবার পেস্ট করে দেবেন। ওকে, এখানে সুন্দর কিন্তু হয়ে গেল। তো এরকম প্রসেস আপনারা কাজ করবেন। আর এখানে দেখেন এই যে এই সি এর ঘরের ভিতরে আপনার পাসওয়ার্ডগুলো রাখবেন। পাসওয়ার্ডগুলো সি এর ঘরে আনার জন্য আপনারা জাস্ট উপরের পাসওয়ার্ডটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মাঝখানে ধরে একবার টান দিয়ে নিচে নিয়ে আসবেন। আসার পর আপনারা যে এখানে টান দিবেন, যেরকম টান দিবেন, টান দিয়ে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? এরকম করে নিয়ে আসবেন। ওকে, এরকম করে নিয়ে আসবেন। এই সেম প্রসেসে কিন্তু আপনারা সবগুলো নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনারা কী করবেন, যে এখানে মানে দেওয়ার জন্য, আমাদের কাছে দেওয়ার জন্য যখন দিতে বলবো, এরকম করে আপনারা ফার্স্টে সবগুলো একসাথে, যেগুলো লাইভ অ্যাকাউন্ট ওগুলো একসাথে এখন এরকমভাবে কালেক্ট করবেন। কালেক্ট করার পর ফার্স্টের করে এখানে থাকবে হলো আপনার ইউআইডিগুলো, এবং আপনার সেকেন্ড যে বি, ওই করে থাকবে আপনার ইমেল, এবং আপনার সি, যে সি কোডটা আছে ওখানে থাকবে আপনার পাসওয়ার্ড, এবং যেই ডি কোডটা আছে এখানে আপনারা রাখবেন হলো 2F যে কোডগুলো আছে। তা আনার জন্য আপনারা এইভাবে ক্লিক করে ধরবেন, ধরার পর এখানে টান দিবেন, জাস্ট এখানে টান দিবেন, যে এখানে ডি। ওকে, সবগুলো কিন্তু চলে আসলো। চলে আসার পর এখানে টিক মার্ক করবেন, টিক মার্ক করার পর আমাদেরকে দেওয়ার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন। ওকে, 3 লাইনে ক্লিক করার পর আপনারা শেয়ার এক্সপোর্টে ক্লিক করবেন, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। ওকে, এখানে সেন্ড এ কপি, ঠিক আছে? সেন্ড এ কপিতে ক্লিক করবেন। সেন্ড এর কপিতে ক্লিক করার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে, জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ চলে আসছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর সেন্ড করে দেবেন। ওকে, এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। তো আশা করি কোনো সমস্যা হবে না।